হ্যালো ভিভার্স, ওয়েলকাম টু আওয়ার শো মিউজিক অ্যান্ড রিদম। প্রতিদিনের মতো এবারও কিন্তু সাথে আছি পারিহা, এবং সাথে কাদেরকে নিয়ে আছি, কাদেরকে বললাম এই কারণে আজকে কিন্তু শুধুমাত্র সিঙ্গানে পুরো একটা ব্যান্ড দল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার, এবং সেই সঙ্গে আছেন তার ব্যান্ড অন্দরমহল। আই থিঙ্ক সবাই খুব খুশি, আজকে চমৎকার কিছু গান শোনা যাবে। আমিও কিন্তু প্রচণ্ড খুশি, একটা ব্যান্ডের সঙ্গে আমি আছি, এবং এই আয়োজনের সঙ্গে কিন্তু আপনারাও হতে পারেন। তার জন্য যেটি করতে হবে তেমন কিছুই করতে হবে না, স্ক্রলে যে নম্বরগুলো যাচ্ছে সেই নম্বরগুলোতে একটু ভালোবাসা মিশিয়ে বারবার ট্রাই করতে হবে, পেয়ে যাবে না আমাদেরকে। চলে যাচ্ছে মূল আয়োজনে। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো ভাইয়া? এই তো ভালো, আপনি? আমি খুব ভালো আছি। বলছিলাম যে আজকে আমি খুবই খুশি, বিকজ একেবারে কাছে থেকে বসে চমৎকার কিছু গান শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক কথা বলবো আমরা গানের ফাঁকে ফাঁকে, কিন্তু হচ্ছে গান দিয়ে শুরু করে দিই আমরা। ওকে, যে গানটি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যালবামের একটা গান, কন্যা। কন্যা গানটার টাইটেলই হচ্ছে কন্যা। এটা লিরিক জন আমার। আচ্ছা। এবং মিউজিক করেছিল রাইফ আল হাসান রাফা। এটা করছি আমি। ঠিক আছে। সারা দাও কন্যা, তুমি শুনে যাও পিছু ডাকে সারা দাও, এক ঝলক দেখা দাও কন্যা তুমি। কন্যা 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 দেখো না কন্যা তুমি। কন্যা 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 না তুমি আমার প্রেম রাগিনী, কন্যা তুমি আমার শব্দ সাগর, ও গো তুমি আমার পীড়িতের অনল, তোমার জন্যে আমি সৃষ্টি সুদর্শন। কন্যা তুমি কন্যা 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 তুমি শুনে যাও পিছু ডাকে সারা দাও মনের আড়াল, হয়েও না মন ছেড়ে যেও না মন ছুঁয়ে, দেখো না এক ঝলক দেখা দাও কন্যা তুমি। কন্যা 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 কন্যা
থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটি গান দিয়ে শুরু করলে কন্যা, খুবই সুন্দর। এবং কোন কন্যাকে ডেকেছো আমি ঠিক জানি না, সব কন্যা সহ ছেলেরাও কিন্তু ফিরে তাকাবে, তোমার গানের দিকে তাকাবে, কান পেতে শুনবে, তুমি এত সুন্দর গাইলে। একজন দর্শক আছেন ফোন নিয়ে, তার কথা Sure, জেনে sure. আসি আমরা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সঙ্গে কথা বলছি আমরা? জি, আমি রাকিবুল হাসান বলছিলাম, কামরাঙ্গীরচর, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। আচ্ছা আচ্ছা, কথা বলুন, তানজিম ভাই আছেন, কথা বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি খবর? আছেন ভাইয়া, ভালো আছেন? জি ভালো। জি ভাইয়া, আমি আপনার অনেক বড় একটা ফ্যান ভাইয়া। ও থ্যাংক ইউ সো মাচ। একটু আগে মেহেদী ভাইয়ের সাথে কথা হয়েছিল, আপনাকে সালাম জানাইছিলাম আমি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমার অনেক খুশি লাগতেছে যে আপনার সাথে কথা বললাম। কি Thank বলবো, you, thank you so much. ভাষা প্রকাশ করতে পারতেছি না ভাইয়া। হ্যাঁ, দোয়া করবেন জানি আমি আরো ভালো কাজ করতে পারি আপনাদের জি জন্য। ভাইয়া, মেঘমিলন গানটা অবশ্যই বলবেন ভাইয়া। মেঘমেলা গানটার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা, ওটা ফোন করবো করার ইনশাআল্লাহ। জন্য, সাথেই থাকুন। এবং একটু শুনতে চাই তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে মিউজিকের সঙ্গে জার্নি তোমার কবে শুরু হলো, কত বছর বা কত সময় ধরে? আমি অনেক আগের থেকে আর কি ছবি আঁকতাম, ছবি থেকে আর কি চিন্তা করলাম যে গান যদি লিরিক টিউন করি সেটা কেমন হয়। তো আমার লিরিক টিউন যখন আমি করা শুরু করলাম, পরে আম্মু বললো যে তোমার গান শেখা দরকার। আচ্ছা, তো আমি তখন ছোট ছিলাম, আমি বললাম যে গান আবার শেখা লাগে নাকি, এটা কেন শিখবো? তারপরে আম্মু বললো না, তোমাকে ভর্তি করাই। পরে আমি বাফায় ভর্তি হই। তো ওইখানে এক ম্যামের কাছে প্রথম নজরুল সঙ্গীত আমি শেখা শুরু করি আচ্ছা, অনেক আগে। তো ম্যাম আর কি আমাকে প্রথম মানে আমার ভয়েস শুনে বলছিল যে তুমি যদি গান চর্চা করো তুমি অনেক ভালো করতে পারবা। আচ্ছা, ওইটাই আচ্ছা। আসলে ইন্সপিরেশন হিসেবে আমি প্রথম মানে নিয়েছিলাম। একদম ক্লাসিক্যাল দিয়ে কিন্তু শুরু হয়েছে, বলবো হ্যাঁ, যেটা নজরুল সঙ্গীতের কথা নজরুল, বলছিলে ভাইয়া। এবং সারগামটা বেশ করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা মা ফাইন্ড আউট করলো যে না তুমি ভালো গান করবে, মানে ছবি আঁকার পাশাপাশি ভালো সিঙ্গারও তুমি হতে পারো, এবং এরকম, তাই কিন্তু হয়েছে তুমি। আর বলবো যে এই জার্নিটা মাত্র তোমার জন্য শুরু হয়েছে, Sure. আর অনেক দূর যাবে ডেফিনেটলি। আমরা গানে যাই আরেকটা। শিওর। এটা আমার একটা আনরিলিজ ট্র্যাক, দৃশ্য অদৃশ্য। এটা একটা নাটকের গান, অথৈ নীলের গদ্য পদ্য একটা নাটক। তো এটা আমি করছি। নিঃসঙ্গরা সে বিনয়ে প্রহর ফিরে দেখা সেখানে যাই চলে তৃতীয় পক্ষে বেঁধেছে ভূত আমি পারি না ফেরাতে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবন সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সে অন্য আমি হন্য ওয়ে খুঁজি আন মনে নিঃসঙ্গরা সে বিনয়ে প্রহর ফিরে দেখা সেখানে যাই চলে তৃতীয় পক্ষে বেঁধেছে ভুল আমি পারি না ফেরাতে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সে অন্য আমি হন্য ওয়ে খুঁজি আন মনে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সে অন্য আমি অন্য ওয়ে খুঁজি আন মনে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সে অন্য
তুমি বলছিলে নাটকের গানের কথা বলছিলে, আমাদের বেশ কয়েকটি নাটকে তুমি গান করেছো ভাইয়া। আমার ফার্স্ট যে অ্যালবামের একটা গান মেঘ মিলন, সেই গানটা 6টা নাটকে গিয়েছিল। আই এম ভেরি লাকি। 6টা নাটকে একই গান? একই গান। মানে গানটা কতখানি তাহলে ভালো লেগেছে, কতখানি পপুলার, যেটা 6টা নাটকে ইউজ করা হয়েছে। রাইট, এটা অনেক বড় একটা আমার জন্য একটা পাওয়া ছিল। মানে কেমন লাগে এই ধরনের ফিলিংস, কোনোভাবে এক্সপ্লেইন করা সম্ভব? কেমন লাগে এটা? সম্ভব না। এছাড়া একটা মজার বিষয় হচ্ছে মেঘ মিলন গানটা মানে অনেকে তো বাংলাদেশের, আমাদের দেশের তো অনেকেই কভার করেছে, এছাড়া থাইল্যান্ড থেকে একটা মেয়ে কভার করে সেই গানটা পাঠাইছে। তো আমি তারপর সেটা ইউটিউবে দেখলাম। তো এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া যে বাইরের দেশে একটা মেয়ে, আমি চিনিও না, এমনকি ইভেন তার আইডি থেকেও সে এটা আপলোড দেয়নি, আরেকটা ছেলে আপলোড দিছে, পরে আমি এটা দেখলাম। অনেক বড় পাওয়া আমার জন্য, অনেক বড় পাওয়া। সত্যি দর্শক আছেন, তোমাকে ভালোবেসে ফোন নিতে যাচ্ছি আমরা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি শেখ আজিজা শামী বলতেছিলাম। আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি আপু। তানজিব ভাই আছেন, কথা বলুন। হ্যালো। হ্যালো, কি খবর? কেমন আছো? এই তো ভালো। আমার একটু রিকোয়েস্ট ছিল একটা। হ্যাঁ, শিওর। মানে আর কি, তোমার প্লেলিস্টে থেকে মানে তোমার সবচেয়ে ফেভারিট একটা গান যদি। আচ্ছা, শিওর করব। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। রিকোয়েস্টটা হচ্ছে তোমার কাছে, তোমার যে লিস্ট আছে করেছে, তোমার সবচেয়ে যে গানটা ভালো লাগে সেই গানটা করার জন্য। আই থিংক সব গানই তোমার মানে ইটস লাইক ইওর বেবি, বেবির মতো সব গানই তোমার ভালো লাগার। এবার কোন গান শুনবো আমরা? এখন যে গানটা করব সেটা হচ্ছে, এটা একটা ফোক গান, খুব পপুলার। আচ্ছা, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না। খুব সুন্দর একটি গান, এটা আমার খুব ফেভারিট একটা গান, আমি প্রায় শোতে এটা কভার দিই। এই গানটি করছি। ওকে, ঠিক আছে। বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ও বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। ভোজের কুলে কুলে রাখবো ভোজের পটধুলি, যাব ভোজের কুলি কুলি রাখবো ভোজের পটধুলি, এবার নয়নে এবার নয়নে নয়ন দিয়া আর তো ফিরব না, এবার নয়নে নয়ন দিয়া আর তো ফিরব না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, বলি ছেড়ে
দিলে সোনার গৌরার তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। থ্যাংক ইউ। তোমাকে মিউজিক অ্যান্ড রিদমে রেখে দিব, ছেড়ে দিব না, অনেকক্ষণ রেখে দিব, বাট আমাকে একটা পারমিশন দাও, আমি একটা ব্রেক নিয়ে তারপর আসবো। অবশ্যই অবশ্যই। Viewers going for a short break, don't go anywhere, stay tuned. বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। আমাদের সঙ্গে আছেন তানজিব সারোয়ার এবং তার ব্যান্ড অন্দরমহল। চলে যাচ্ছে তাদের কাছে, চলে এলাম একটু কথা দিয়ে তারপর আবার গানে যাই আমরা। এখন কি নিয়ে ব্যস্ততা, অ্যালবামের কাজ করছো কিনা? এখন আমার থার্ড যে সলো অ্যালবামটা সেটার কাজ শুরু করে দিয়েছি। একটা মিউজিক ভিডিও অলরেডি একটা শুটিং হয়ে গেছে, একটা মিউজিক ভিডিওর, ওইটা শেষ। ওটা ডিফারেন্ট একটা লুকে আমাকে দেখতে পারবে। মেঘমিলন কন্যা দিলাম আর এটার লুকসটা একদম ডিফারেন্ট, একটু অন্যভাবে আমরা দেখতে পাবো। হ্যাঁ অন্যভাবে একদম। কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা? হ্যাঁ, ওটার শুটিং শেষ, এখন এডিটিং এর কাজ কিছু বাকি। ওটা অংশু ভাই, আমার সবগুলো কাজই অংশু ভাইয়ের করা, তানিম রহমান অংশু। আচ্ছা, উনি এটার কাজও করেছে। এবং মিউজিক ভিডিওর প্রসঙ্গে যেহেতু এলে, তো আমরা দেখছিলাম ইউটিউবে তোমার এত ভিউয়ার্স, বলবো যে তোমাকে অনেক ভালোবেসেই তো তারা তোমার সঙ্গে আছে না, তো ওই জায়গাটা কিন্তু একটা কমিটমেন্টের জায়গা তৈরি হয়ে যায়। কমিটমেন্টের জায়গা তুমি কতখানি স্ট্রং তাহলে? হ্যাঁ, তা তো অবশ্যই। আমার মানে ওইখানে মানে ওই জিনিসটা আমি যখন দেখি যে তারা এত গানগুলোকে এত ভালোবাসছে, সেক্ষেত্রে আমার মানে কাজটা আরো বেড়ে যায় তখন, যে তাদের দায়িত্ববোধ কাজ করে কি গান দিব, মানে কতটা ভালো দিতে পারবো না দিতে পারবো, কতটা ভ্যারিয়েশন আনতে পারবো গানে। তো এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত থাকি সবসময়। তারপরেও চেষ্টা করি যে কতটুকু ভালো করা যায়। এখন সামনেগুলো দেখি, সবার দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো কিছু দিব। কি হয়, এবং আমিও তাকিয়ে আছি যে পরের গানটা কি হয়, গানে যাব আমরা। হ্যাঁ শিওর। এখন যে গানটি করছি এটা হচ্ছে কনাপুর, আমার একটা ডুয়েট গান ছিল লাস্ট অ্যালবামের, সেই গানটি করছি। এটার নাম হচ্ছে এমনও হিমেল হাওয়া। এটার লিরিক্সও আমার করা, এটা করছি। আর মিউজিক করেছে সাজিদ সরকার। হাত দুটো দাও বারা, এমনও হিমেল হাওয়া, হাত দুটো দাও বারা, চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে, চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে, এমনও হিমেল হাওয়া, হাত দুটো দাও মারা।
রাখার নেই কোনো ভাষা যদি নাই বোঝো ভালোবাসা চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে এমনও হিমেল হাওয়া হাত দুটো দাও বাড়ায় সাগরটাকে ভালোবাসা বাতাসটা দেখো বারে বারে ছোঁয়া দেয় ও আর নয় কোলাহল নয় কোনো কুন্দল ব্যস্ত শহরকে আস্তবে ছুটি নেই কোনো পিছু টান সব কথা পড়ে থাকবে বিনা ওই আজ শুধু দুজনে চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে এমনও হিমেল হাওয়া হাত দুটো দাও বাড়ায় এমনও হিমেল হাওয়া দাও বাড়ায় চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে চলো না হারাই অচেনায় দুজনে নিবিড়িতে রোমান্টিক ওয়েদারের বর্ণনা ছিল এখানে। খুব এরকম হিমেল হাওয়ায় গানটা শুনতে অসাধারণ লাগবে। দর্শক আছেন, তোমার গান শুনে ফোন দিয়েছেন, আমরা ফোনটা নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলছি আমরা? জি, আমি আলিফ বলতেছি ধানমন্ডি থেকে। আলিফ ভাইয়া? জি জি। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? খুব ভালো আছি ভাইয়া, কথা বলুন। আচ্ছা, হ্যালো সঞ্জীব ভাই। হ্যাঁ, কি খবর? এই তো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো। তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তাদেরকেও খুব ভালো লাগতেছে, তারা খুব সুন্দর করে বাজাচ্ছে আজকে। হ্যাঁ, বলার জন্য থ্যাংক ইউ তোমাকে। ভাই আমার এবং আমার আম্মুর দুইটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। আমার রিকোয়েস্টটা হচ্ছে দিলামার, ওকে, তোমার সেকেন্ড অ্যালবামের, আর আমার আম্মুর হচ্ছে আমার হার কালা করলাম রে। আচ্ছা, অবশ্যই আমি চেষ্টা করব দুইটাই করার। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে আমরা নেক্সট সং কি শুনছি? এখন যে গানটা করব এটা হচ্ছে আমার, আমি যাকে আইডল মনে করি গানের, মানে আমার লাইফে, সে হচ্ছে নুসরাত ফাতে আলি খান সাহেব। তো ওনার একটা বিখ্যাত গান আছে, ये जो हल्का हल्का सुरूर है तेरी नज़र का कसूर है। আচ্ছা, এই গানটা আমি করতে চাচ্ছি। গানটা বেসিক্যালি কাওয়ালি প্যাটার্নের একটা গান, কিন্তু আমি এটা গজল স্টাইলে করতেছি। सखी की हर निगाहों पे बल खा के पी गया, लहरों से खेलते हुआ चमन घबरा के पी गया। पास रहता है दूर रहता है, जब से देखा तेरी यादों को हल्का हल्का सुरूर रहता है। रोज तौबा करती हूँ
फिर भी नियत खराब हो जाती है तेरे आंखों के नजरों से फिर भी नियत खराब हो जाती है रहमते ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है के शराब पीना सिखा दिया के शराब पीना सिखा दिया ये जो हल्का हल्का सुरूर ये तेरी नजर का कसूर है के शराब पीना सिखा दिया के शराब पीना सिखा दिया तेरे प्यार ने तेरे चाहने तेरी बहकी बहकी निगाह ने मुझे के शराबी बना दिया के शराब पीना सिखा दिया ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है शराब कैसी खुमार कैसा ये सब तुम्हारी नवाज़िश अब पिलाई अब किस नजर से तूने के मुझको अपनी खबर नहीं है तेरे प्यार ने तेरे चाहने तेरी बहकी बहकी निगाह ने मुझे शराबी बना दिया के शराब पीना सिखा दिया ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है के शराब पीना सिखा दिया के शराब पीना सिखा दिया ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है के शराब पीना सिखा दिया के शराब पीना सिखा दिया तेरे प्यार ने तेरी चाहने तेरी बहकी बहकी निगाह ने मुझे शराबी बना दिया के शराब पीना सिखा ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है ये जो हल्का हल्का सुरूर है ये तेरी नजर का कसूर है तेरे प्यार ने तेरी चाहने तेरी बहकी बहकी निगाह ने मुझे एक शराबी बना दिया के शराब पीना सिखा दिया के शराब पीना सिखा दिया के शराब पीना सिखा दिया থ্যাংক ইউ ওয়াও অসাধারণ। আমি আর কিছুই বলতে চাই না, আমাদের সঙ্গে একজন কলার আছেন, দেখি তিনি কি বলেন, বাকি কথা তার কাছ থেকে আমরা শুনতে চাই। হ্যালো হ্যালো পারিহা। কোন আপু? হ্যাঁ, কেমন আছো? খুব ভালো আছি। আমাদের ওস্তাদ ইয়ো আলী খানকে একটু দাও। তুমি কেমন আছো? ভালো আছো? আমরা কিন্তু শুনে ভালো আছি। এবং তুমি বিশ্বাস করবে কি না, প্রোগ্রামের আগে কিন্তু তোমাকে নিয়ে কথা হচ্ছিল। তানজিব ভাই ঠিকটা বলো। আমরা বলছিলাম তানজিব তো বলবে, বিকজ তানজিব অনেক লক্ষ্মী একটা ছেলে, মাশাআল্লাহ।
থ্যাংক ইউ আপু। আর আমাদের খুবই আদরের, এবং তানজিব আমাকে অসম্ভব পছন্দ করে। তানজিবের আম্মু, তানজিবের বোন, ওদের বাসায় গেলে আমি পুরা গিফট নিতে নিতে চলে আসি, এত ওরা খুব আদর করে। আর তানজিব, জি আপু, ইউ লুক মানে অ্যাজ ইউজুয়াল, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনাকে সুন্দর লাগতেছে অনেক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তানজিবের ব্যাপারে, ও খুব স্পোর্টি একটা ছেলে, খুব ভালো একটা ছেলে। এই যুগে এরকম ভদ্র ছেলে হয় না। থ্যাংক ইউ। আর হচ্ছে ও যেরকম ইয়ো গেট আপ নিয়ে থাকে, বাট ও গান গায় আবার যখন খুব ক্লাসিক্যাল গানের প্রতি তার খুব ঝোঁক। তো আমার মনে হয় যে নিউ জেনারেশনের সবার একটু ক্লাসিক্যাল, আরো তানজিব আরো ভালো করবে, আস্তে আস্তে আরো অনেক ভালো করবে, এইটুকুই আশা। এবং ওর যে গানের চয়েস ভালো আর কি। তো অনেক ভালো হচ্ছে। তোমার ব্যান্ড মেম্বারদের সবাইকে হ্যালো, পিছনে ড্রামার দেখা যাচ্ছে, হাই। তো সবাইকে হ্যালো। আমরা কক্সবাজারে একটা ট্যুর করলাম কিছুদিন আগে, খুব মজা করে। হ্যাঁ, একসাথে আমাদের প্রোগ্রাম করলাম। আজকে ড্রেসটা ভালো হচ্ছে তানজিব, পাঞ্জাবি আসলে ভালো। থ্যাংক ইউ আপু। আর একটা কথা আপু, একটু আগে কিন্তু আপনাকে এবং আরেকজনকে উৎসর্গ করে এমনও হিমেল হওয়া গানটা করা হয়েছিল। আপনি মনে করছিলাম যে তখন আপনাকে পাওয়া যাবে হয়তো বা। গান করে ফেলছো এটা? হ্যাঁ, ওটা করে ফেলেছি আপু। সমস্যা নাই, আবার একদিন শুনে ফেলবো নিশ্চয়ই। এবং কর্ণা আপু, থ্যাঙ্কস ফর কলিং। লাভ ইউ। টেক কেয়ার আপু। আমরা যাব পরের গানে। হ্যাঁ, অবশ্যই। এক এক করে আমরা নানা রকম গান শুনছি। গজল শুনে ফেললাম, ফোক গান শুনে ফেললাম, আধুনিক গান শুনে ফেললাম। এখন যে গানের কথাটা বলছিল যে মেঘমিলন, সেই গানটি করব। ঠিক আছে। ওকে। বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে, রাগ করো না, মন চায় তোমার আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে,
আকাশে দেখেছি তোমার মেঘ মিলনে ছেড়া করোনা মন চায় তোমায় আজি রাতে রাতে এই গানটি হচ্ছে তোমার বেশ কয়টি জনপ্রিয় গানের মধ্যে একটি গান। প্রথম আর কি যে ভিজুয়াল আর কি যে গানটির মাধ্যমে আমাকে দেখে আমার ফার্স্ট অ্যালবামের যে গানটি আর কি। এবং তোমার একটা স্পেশালিটি হচ্ছে তুমি নিজে গান লিখছো, সুর করছো, আবার তুমি গাইছো। এই ব্যাপারটি আসলে কতখানি চ্যালেঞ্জিং, মানে কি সহজ মনে হয় তোমার কাছে? এটা অনেক কঠিন একটা কাজ, কারণ হচ্ছে একই টাইমে লিরিক লেখা, টিউন করা, আবার তার সাথে গাওয়া, গায়কিটা কেমন হবে, তার সাথে প্র্যাকটিস আর কম্পোজিশন, মিউজিক কম্পোজিশন সব মিলে আর কি এটা অনেক টাফ হয়ে যায় ব্যাপারটা। অনেক বড় একটা দায়িত্ব মাথায় অনেক বড় একটা নিতে হয়। দায়িত্ব আসলে। তারপর একটা ভালো লাগা কাজ করে, কিন্তু তুমি নিজে লিখছো, সুর করছো এবং তুমিই গাইছো। এবং এই ভালো লাগা, ভালোবাসা দিয়ে যে গানগুলো করছো সেই গানগুলো নিয়ে আবারও ফিরে আসতে চাই অবশ্যই, কিন্তু আরেকটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। তারপর ভিউয়ার্স নিতে হচ্ছে আরও একটি বিরতি। এবার কথা দিচ্ছি একেবারে শেষ বিরতি, কিন্তু প্রোগ্রাম শেষ করছি না, গান কিন্তু বাকি আছে, সুতরাং সাথেই থাকুন। লাস্ট ব্রেকের পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। আর একটা কথা আমি বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি তানজিব ভাইয়ের কাছে। তানজিব ভাইয়া, কথা বলার কোনো সুযোগ দিচ্ছি না তোমাকে, কথা একটা গানের পরে শুনবো আমরা। ওকে, আমার সেকেন্ড অ্যালবামের মেঘবর্ণ অ্যালবামের যে গানটির মিউজিক ভিডিও করেছিলাম আমি 2015-এ ভ্যালেন্টাইনে, সেটার নাম হচ্ছে দিল আমার কিছু বোঝে না। দিল আমার গানটার টাইটেল, দিল আমার, এটা লিরিক ছিল আমার। এই গানটি করছি। ঠিক আছে। অনেক ভালোবাসার একটা গান মানুষের আমার গানের মধ্যে, এবং খুব পছন্দের এবং খুবই জনপ্রিয় একটি গান দিল আমার। আমার কিছু বোঝে না, ও দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার কিছু বোঝে না। দিলি ডাকিয়া দিলি ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া। দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না। দেশে কইও কথা নিশীতে, হলুদিয়া ফুলু বনে আসমু সাজি দিল টানে। দিল ডাকিয়া দিলি
তাকিয়া কয় মরে এক নজর তোরে দেখি বসিয়া দিল আমার কিছু বোঝে না 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 তোর চোখের পানি সইতে না রে পারি ওরে ও চাঁদ মুখী কোন চাঁদের হাসি পাগলা বিনের বাসি ডাকিও ডাকিও ভিন দেশ ডাকিও উড়ালে নামি বই উঠালে আসিও আসিও পিরিতে বসিও দিলি দিয়া ভালোবাসি মো দিলি ডাকিয়া দিলি ডাকিয়া কয় মরে এক নজর তোরে দেখি বসিয়া দিল আমার কিছু বোঝে না আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না ও দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না ও দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না ও দিল আমার কিছু বোঝে না গানটি নিয়ে তো আর বলার কিছু নাই, ভিউয়ার্স দেখেই বোঝা যায় এবং এত রিকোয়েস্ট দেখেই বোঝা যায় এত জনপ্রিয় গানটি। কিন্তু আমি একটু মিউজিক ভিডিও নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে একটা ফোন আছে, ফোন নিতে হবে আমাকে। হ্যালো হ্যালো হ্যালো, আমি মৌরি বলছিলাম দিনাজপুর থেকে। আচ্ছা মৌরি আপু, কথা বলুন। হ্যালো, কি খবর? এই তো ভালো, বস কেমন আছো? এই তো, কি খবর? খুবই ভালো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকবার ট্রাই করার পর লাইন পেলাম। ওকে। আর বস যারা গিটার বাজাচ্ছে অনেক ভালো বাজাচ্ছে, স্পেশালি সাদা টি শার্ট পরা ভাইয়াটা বেশি ভালো বাজাচ্ছে। আর ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। ওই যে ভোর হলো তোর হলো গানটা একটু। ও আচ্ছা আচ্ছা, ওকে, আমি ওটা 2 লাইন চেষ্টা করব করার। ওকে মৌরি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম মিউজিক ভিডিও, তুমি বলছিলে তুমি ছবি আঁকো, সেখান থেকে তোমার গানে আসা। তোমার মিউজিক ভিডিও দেখে মনে হয়েছে তুমি অ্যাক্টিংয়েও বেশ পারদর্শী, বিকজ এই মিউজিক ভিডিওটা কিন্তু একেবারে একটু ফিল্মি ঢঙে করা, রাইট? তোমাকে ভিলেনগুলো তাড়া করছে, তুমি পানির মধ্যে দৌড়াচ্ছ, পড়ে গেলে। খুবই সুন্দর একটি মিউজিক ভিডিও। কার কনসেপ্ট নিয়ে করা এটা? এটা আসলে প্রত্যেকটা মিউজিক ভিডিও আমি আর অংশু ভাই মিলেই স্টোরিগুলো মেক করি। দেন দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর যেটা ফিনিশিংয়ে আমরা আসি সেটাই আমরা করি। তো এটা এভাবে করা হয়েছে। এটা পাহাড়ের অনেক উপরে আমার ওঠা লাগছিল। আচ্ছা, কোথায় শুট করেছো? এটা হচ্ছে হিমছড়ির একটু আগে, কক্সবাজার। তো অনেকবার পাহাড়ে ওঠা লাগছিল, আর ওইখানে পাহাড়ের গায়ে অনেক কাটা কাটা গাছ ছিল, যেটা শর্টের মাঝখানে আমার অনেক হাতে ঢুকে গিয়েছিল। বাট আমি তারপরও শর্টের মধ্যেই ছিলাম, আমার অনেক হাতে ইনজুরি হয়েছিল। আর আমি যখন পড়ে যাই তখন একটা গুহার মধ্যে আমাকে লুকাইতে হয়েছিল।
তো ওইটার মধ্যে অনেক দেখা যায় যে অনেক এমন একটা জায়গা ছিল ওইখান দিয়ে পড়ে গেলে আমার সমস্যা হইতো, বাট আমি কন্টিনিউ করে গেছিলাম তারপরও। এবং তারপর সবকিছু মিলে ফাইনালি কাজটা কিন্তু ভালো হয়েছে, অর্থাৎ তোমরা বেশি বেশি ঝগড়া করো, তারপর একটা ডিসিশন নিয়েও ভালো হবে সেটা। আচ্ছা, পরের গানে যাবো আমরা। হ্যাঁ, শিওর। এটা আমার ফার্স্ট অ্যালবামের গান, 9 বছর, একটা স্যাড সং, আমায় ডেকে নাও দুঃখ দিতে তবু ডেকে নাও শৈব বেদনা, এরকম একটা টাইটেলের গান এটা করছি। ডেকে নাও দুঃখ দিতে তবুও ডেকে দাও সইব বেদনা। আমি তোমার অগোচরে কেঁদে যাই বিশাল বিষাদের দ্বারে। আমায় ডেকে না ডেকে না ডেকে না। সারা বেলা আমি তোমার অগোচরে কেঁদে যাই বিশাল বিষাদের দ্বারে। আমায় ডেকে না ডেকে না ডেকে না। চাইলেও ফিরবে না ফেরানো যাবে না। আমি তোমার অগোচরে কেঁদে যাই বিশাল বিষাদের দ্বারে। আমায় ডেকে না ডেকে না ডেকে
থ্যাংক ইউ সো মাচ। এবং অন্দরমহল থেকে যারা যারা আছেন তোমার মেম্বার, তাদের সঙ্গে পরিচিত হব আমরা, কিন্তু একজন কলার আছেন, আমরা sure. ফোনটি নিয়ে আসি। হ্যালো হ্যালো হ্যালো, জি, আমরা কার সঙ্গে কথা বলছি? আমি সনদ বলছি, তানজিবের কলেজ টিচার। আচ্ছা, বলুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো ভালো স্যার। বাসার সবাই ভালো আছে? এই তো ভালো স্যার। স্যারের পরিচয়টা দিই, সে হচ্ছে আমার কম্পিউটার টিচার সেই কলেজ লাইফের। আচ্ছা, এত বছর পর স্যারের সাথে কথা হচ্ছে, এটা অনেক, আমি এই জন্য অনেক হ্যাপি। থ্যাংক ইউ স্যার। না, আমি রাত জেগে তোমার অনুষ্ঠান দেখছি, আর তুমি তো আমি তোমার একজন ভক্ত আর কি। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, কন্টিনিউ করো। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। হ্যাঁ, কিবোর্ডে হচ্ছে পুটো ভাই। পুটো ভাইয়ের সাথে আমরা একসাথে মিউজিক করছি সেই 2011 থেকেই। এখন পর্যন্ত পুটো ভাই চেষ্টা করেছে সব সময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর ড্রামে হচ্ছে আমার ফ্রেন্ড মেহেদি, ও একদম শুরু থেকে আমার সাথে মিউজিক করতেছে। আমরা একসাথে, মানে ও যখন ছিল না, একদিন আমার একটা ঘটনা ঘটছিল যে ও অসুস্থ ছিল। তাই আমি বলছিলাম যে ওই দিন কোনো ড্রাম প্লে করবে না, যেহেতু ও নাই, কোনো ড্রাম থাকবে না। তো এরপর আর কি ও সবসময় আমার সাথে ছিল, সবসময় আমাকে সাপোর্ট দেয়। দেন হচ্ছে আদিল ভাই, আমার বয়সী কিন্তু ওনাকে আমি আদিল ভাই বলে ডাকি। আচ্ছা, সেও শুরু থেকে আমার সাথে মিউজিক করতেছে, আমরা একসাথে মিউজিক করতেছি আর কি। দেন তিলক, আমার ফ্রেন্ড, ও আর কি, ওর সাথে অনেক বছর পরিচয়, কিন্তু গিটার মাঝে মধ্যে ও যখন আমরা কমফোর্টেবলি মিউজিক করি একসাথে, তখন আর কি একসাথে মিউজিক অনেক পারফরমেন্স আমরা একসাথে করেছি। হচ্ছে তিলক। আর এটা কি তানজিব সারোয়ার? আমার নাম হচ্ছে তানজিব সারোয়ার। এবং সবাইকে অনেক থ্যাঙ্কস। আমার কাছে মনে হয় যে এরকম মিউজিক যদি না থাকতো, প্লে যদি না করতো, তাহলে কিন্তু একটা গানকে শুনতে এত ভালো লাগতো না। আর বেসিক্যালি ইটস এ টিম ওয়ার্ক, সবাই খুব হার্ড ওয়ার্ক করেছে, তার জন্য অন্দরমহল দাঁড়িয়ে গেছে। আমরা গানে যাব, আরেকটি গানে যাই আমরা। আচ্ছা, আমার অনেক ফেভারিট একটা আর্টিস্ট হচ্ছে শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম, যার খুব পপুলার একটা গান আছে, কেন ফিরিতি বালারে বন্ধু ছেড়ে যাবো যদি। এটা একটু আমরা আমাদের স্টাইলে করেছি গানটা, আশা করি ভালো লাগবে সবার। কেন ফিরিতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, ও কেন ফিরিতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, কেন ফিরিতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, ও কেন প্রীতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি। বাদি আমার বাদি কারণ নদিও, পাড়াপড়শি বাদি আমার
সাংবাদিকার নদী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানিশি কাদিরে বন্ধু ছেড়ে যাইবা কেন প্রীতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি আমি নিজে অপরাধী ও কার কিব আমি নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে নিজে অপরাধী ও পাগল আব্দুল করিম বলে নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে পাহাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি ও কেন প্রীতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি ছেড়ে যাইবা যদি ছেড়ে যাইবা যদি ও ছেড়ে যাইবা যদি এই গানটি নিয়ে তো আসলে বলার কিছু নেই, শুনতে ভীষণ ভালো লাগছিল এবং এই গানটি তো একটু অনবদ্য সৃষ্টি, কিছুই বলার নাই। আমরা শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তার আগে যারা দর্শক আছেন তাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই আমি। তার আগে অসংখ্য ধন্যবাদ তোমাকে আসার জন্য, সময় দেওয়ার জন্য এবং চমৎকার ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিউয়ার শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। দেখা হবে নেক্সট উইক, সাথে থাকবে আপনাদের পছন্দের সিঙ্গার। টিল দেন টেক কেয়ার, লটস অফ লাভ, বাই বাই। सावन भी तो जाए पहरवा सावन भी तो जाए पहरवा
मन मेरा घबराए, मन मेरा घबराए, ऐसो गए परदेस पिया तुम, ऐसो गए परदेस पिया तुम, चैन हमें नहीं आओगे, चैन हमें नहीं आओगे, मोरा सैया मुँह से बोले ना, मोरा सैया मुँह से बोले ना, मैं लाख जतन कर हारी, लाख जतन कर हार रही, मोरा सैया मुँह से बोले ना, मोरा सैया मुँह से बोले ना। ओ सावन भी तो जाए पहरवा, सावन भी तो जाए पहरवा, मन मेरा घबराए, मन मेरा घबराए, ऐसो गए परदेस पिया तुम, ऐसो गए परदेस